أشهد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনের কিছু ঘটনা আজ বর্ণনা করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকেন এবং বলেন, আমাকে ওমর সম্পর্কে বলো। তখন তিনি অর্থাৎ হযরত আব্দুর রহমান বিন আওফ বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, খোদার কসম, তিনি অর্থাৎ হযরত ওমর আপনার ধারণার চেয়েও উত্তম ব্যক্তি, শুধুমাত্র এটি ব্যতি রেখে যে তার প্রকৃতিতে কঠোরতা রয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কঠোরতার কারণ হলো তিনি আমার মাঝে নম্রতা প্রত্যক্ষ করেন। যদি ইমারত তার স্কন্ধে অর্পিত হয় তাহলে তিনি নিজের অনেক বিষয় পরিত্যাগ করবেন যা তার মাঝে রয়েছে। কেননা আমি দেখেছি যে আমি যখন কারো প্রতি কঠোরতা করি তখন তিনি আমাকে সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট করার চেষ্টা করেন, আর আমি যখন কারো প্রতি নম্রতাপূর্ণ আচরণ করি তখন তিনি আমাকে তার প্রতি কঠোর হতে বলেন। এরপর হযরত আবু বকর হযরত উসমান বিন আফফানকে ডাকেন এবং তার কাছে হযরত ওমর সম্পর্কে জিজ্ঞেস করেন। হযরত উসমান বলেন, তার ভেতরটা তার বাইরের চেয়েও উত্তম, আর আমাদের মাঝে তার মতো কেউ নেই। তখন হযরত আবু বকর উভয় সাহাবীকে বলেন যে আমি তোমাদের দুজনকে যা কিছু বলেছি তা অন্য কারো কাছে উল্লেখ করবে না। এরপর হযরত আবু বকর বলেন যে আমি যদি হযরত ওমরকে বাদ দেই তাহলে আমি উসমানের চেয়ে সামনে যাই না, আর তারই অধিকার থাকবে যে তিনি যেন তোমাদের বিষয়াদির ক্ষেত্রে কোনো ত্রুটি না করেন। এখন আমার বাসনা হলো আমি তোমাদের বিষয়াদি থেকে পৃথক হয়ে যাব এবং তোমাদের পূর্ববর্তীদের অন্তর্ভুক্ত হব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুস্থতার দিনগুলোতে হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের কাছে আসেন এবং বলেন, আপনি হযরত ওমরকে মানুষের জন্য খলিফা মনোনীত করেছেন, অথচ আপনি দেখছেন যে তিনি আপনার জীবদ্দশাতেই মানুষের সাথে কিরূপ ব্যবহার করেন, আর তখন কি অবস্থা হবে যখন তিনি একা থাকবেন আর আপনি আপনার প্রভুর সাথে সাক্ষাৎ করবেন এবং তিনি আপনাকে প্রজাদের সম্পর্কে জিজ্ঞেস করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে নিজ প্রজাদের সম্পর্কে জিজ্ঞেস করবেন। হযরত আবু বকর বলেন, আমাকে বসাও। তিনি শুয়েছিলেন। তিনি বলেন যে আমাকে বসিয়ে দাও। বসার পর অর্থাৎ তাকে ধরে বসানোর পর তিনি বলেন যে তুমি কি আমাকে আল্লাহর ভয় দেখাচ্ছ? আমি যখন আমার প্রভুর সাথে সাক্ষাৎ করব আর তিনি আমাকে জিজ্ঞেস করবেন তখন আমি উত্তর দিব যে আমি তোমার বান্দাদের মধ্য থেকে সর্বোত্তম ব্যক্তিকে তোমার বান্দাদের উপর খলিফা মনোনীত করেছি। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সম্পর্কে ইতিহাসের গ্রন্থাবলীর বরাতে বর্ণনা করেন যে হযরত আবু বকরের মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি সাহাবীদের কাছ থেকে
পরামর্শ গ্রহণ করেন যে আমি কাকে খলিফা মনোনীত করব। অধিকাংশ সাহাবী হজরত ওমর এর ইমারতের পক্ষে নিজের মত প্রকাশ করেন, আর কেউ কেউ শুধু এতটুকু আপত্তি করেন যে হজরত ওমরের প্রকৃতিতে অধিক কঠোরতা বিদ্যমান, এমন যেন না হয় যে তিনি মানুষের প্রতি কঠোরতা করবেন। তিনি বলেন, এই কঠোরতা ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ তার উপর দায়িত্ব অর্পিত হয়নি। এখন যখন কিনা একটি গুরুদায়িত্ব তার উপর অর্পিত হবে, তখন তার কঠোরতার উপাদানও মধ্যম পন্থার গণ্ডীভুক্ত হয়ে যাবে। অতএব সকল সাহাবী হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত লাভের বিষয়ে সম্মত হন। তার অর্থাৎ হজরত আবু বকরের স্বাস্থ্য যেহেতু অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, তাই হজরত আবু বকর তার স্ত্রী আসমার সাহায্য নেন। আর এরূপ অবস্থায় যখন কিনা তার পা দোদুল্যমান ছিল ও হাত কম্পমান ছিল, তিনি মসজিদে আসেন এবং সকল মুসলমানের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করতে গিয়ে বলেন যে আমি অনেক দিন যাবৎ অনবরত এই বিষয়ে চিন্তা ভাবনা করেছি যে আমি যদি মৃত্যুবরণ করি তাহলে তোমাদের খলিফা কে হবে। অবশেষে অনেক বিষয়ে চিন্তা ভাবনা এবং দোয়া করার পর আমি এটি সমীচীন মনে করেছি যে খলিফা হিসেবে আমি ওমরকে নিযুক্ত করব। তাই আমার মৃত্যুর পর ওমর তোমাদের খলিফা হবেন। সমস্ত সাহাবী এবং অন্যান্য লোকেরা এই ইমারত বা নিযুক্তিকে মেনে নেন আর হজরত আবু বকরের তিরোধানের পর হজরত ওমরের হাতে বয়াত করেন। এরপর এ সম্পর্কে অপর এক স্থানে হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আপত্তির উত্তর দিতে গিয়ে বলেন যে কেন মনোনীত করা হলো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যদি বলা হয় জাতির নির্বাচনেই যদি কেউ খলিফা হতে পারে, তাহলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওমরকে কেন মনোনীত করেছিলেন। তাহলে এর উত্তর হলো তিনি এমনিতেই মনোনীত করেননি, বরং প্রথমে সাহাবীদের কাছ থেকে তার পরামর্শ গ্রহণ করা একটি প্রমাণিত বিষয়। পার্থক্য শুধু এতটুকু যে খলিফাদের মৃত্যুর পর অন্য খলিফাদের নির্বাচিত করা হয়েছে আর হজরত ওমরকে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশাতেই নির্বাচন করা হয়েছিল। এরপর তিনি অর্থাৎ হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেই ক্ষান্ত হননি আর এটিকেই যথেষ্ট মনে করেননি যে কতিপয় সাহাবীর কাছ থেকে পরামর্শ গ্রহণের পরই তিনি হজরত ওমরের খিলাফতের ঘোষণা দিয়ে দিয়েছেন, বরং চরম দুর্বলতা এবং অক্ষমতা সত্ত্বেও তিনি তার স্ত্রীর সাহায্য নিয়ে মসজিদে আসেন এবং মানুষকে বলেন যে হে লোক সকল, সাহাবীদের কাছ থেকে পরামর্শ গ্রহণের পর আমি আমার পর খিলাফতের জন্য ওমরকে পছন্দ করেছি। তোমরাও কি তার খিলাফতের বিষয়ে সম্মত আছো? তখন সবাই তাদের সম্মতি প্রকাশ করেন। অতএব এটিও একদিক থেকে নির্বাচনই ছিল। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুস্থতা ও ওসিয়ত সম্পর্কে আরও বর্ণিত হয়েছে। তাবারির ইতিহাসে হজরত আবু বকরের অসুস্থতা ও তিরোধানের উল্লেখ এভাবে করা হয়েছে যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুস্থতার কারণ ছিল এই যে 7 জমাদিউল আখের রোজ সোমবার তিনি গোসল করেন। সেদিন খুব শীত ছিল, এ কারণে তার জ্বর হয় এবং তা 15 দিন পর্যন্ত থাকে। এমনকি তিনি নামাজের জন্য বাহিরে আসতেও অসমর্থ হয়ে পড়েন। তিনি নির্দেশ দেন যে হজরত ওমর যেন নামাজ পড়াতে থাকেন। মানুষ তার শুশ্রূষার জন্য আসতো, কিন্তু দিন দিন তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। সে যুগে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাড়িতে অবস্থান করছিলেন যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দান করেছিলেন এবং যেটি হজরত উসমান বিন আফফানের বাড়ির সামনে অবস্থিত ছিল। অসুস্থতার দিনগুলোতে অধিকাংশ সময় হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেবা শুশ্রূষা করতে থাকেন। তিনি 15 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। কেউ তাকে বলে আপনি ডাক্তার ডেকে নিলে ভালো হবে। তিনি বলেন তিনি আমাকে দেখেছেন। মানুষ জিজ্ঞেস করে তিনি আপনাকে কি বলেছেন? তিনি বলেন তিনি বলেছেন
ইন্নি আফ আলো মা আশাও, অর্থাৎ আমি যা চাই তাই করি। অপর এক রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হন তখন লোকেরা জিজ্ঞেস করে, আমরা কি আপনার জন্য ডাক্তার ডাকবো? তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি আমাকে দেখেছেন এবং বলেছেন, ইন্নি আফ আলো লেমা উরিদ, অর্থাৎ আমি যা চাইবো তা অবশ্যই করব। যা হোক, তাঁর এই কথার অর্থ ছিল, এখন আল্লাহ তাআলার অভিপ্রায় এটি যে তিনি আমাকে নিজের কাছে ডেকে নেবেন আর কোনো ডাক্তারের প্রয়োজন নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মঙ্গলবার সন্ধ্যায় 22 জমাদিউল আখের 13 হিজরি সনে 63 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার খিলাফতকাল ছিল 2 বছর 3 মাস 10 দিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওষ্ঠ থেকে সর্বশেষ যে শব্দাবলী উচ্চারিত হয়েছিল তা ছিল পবিত্র কোরআনের এই আয়াত যে তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন, অর্থাৎ আমাকে আত্মসমর্পণকারী অবস্থায় মৃত্যু দাও আর আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আংটিতে খোদাই করা ছিল নেমাল কাদিরুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা কতই না কুদরত বা ক্ষমতার অধিকারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাফন ও দাফন শেষে দেখবে যে আর কোনো জিনিস রয়ে যায়নি তো? বাকি সব তো তিনি হযরত ওমরকে দিয়ে দিয়েছিলেন, কোনো কিছু বাকি রয়ে যায়নি তো? যদি থেকে গিয়ে থাকে তাহলে সেটিও হযরত ওমরের কাছে পাঠিয়ে দিবে। কাফন ও দাফন সম্পর্কে বলেন যে এখন আমার দেহে যে কাপড় আছে সেটিকেই ধুয়ে অন্যান্য কাপড়ের সাথে কাফন দিবে। হযরত আয়েশা নিবেদন করেন, এটি তো পুরনো, কাফনের জন্য নতুন কাপড় হওয়া উচিত। তিনি বলেন, জীবিতরা মৃতদের তুলনায় নতুন কাপড় পাওয়ার বেশি অধিকার রাখে, নতুন কাপড়টি কোনো জীবিতকে পরিধান করালে তা অধিক উত্তম হবে। হযরত আয়েশা বর্ণনা করেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করেছিলেন যে তার স্ত্রী হযরত আসমা বিনতে উমাইস যেন তাকে গোসল করান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরত আব্দুর রহমান তার সাথে সাহায্য করেন। দুটি কাপড় দিয়ে তার কাফন দেয়া হয়েছিল, তার মাঝে একটি কাপড় গোসলের জন্য ব্যবহৃত হয়েছিল। এটিও বর্ণিত হয়েছে যে 3টি কাপড় দ্বারা কাফন দেয়া হয়েছিল। এরপর তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাটিয়ার উপর রাখা হয়। এটি সেই খাট ছিল যাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শয়ন করতেন। এই খাটে করেই তাঁর জানাজা বহন করা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধি এবং মিম্বরের মাঝখানে তার জানাজা পড়ান এবং রাতের বেলাতেই এই হুজরা বা ঘরেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধির সাথে তাকে সমাহিত করা হয়। তার মাথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ বরাবর রাখা হয়। দাফনের সময় হযরত ওমর বিন খাত্তাব, হযরত উসমান বিন আফফান, হযরত তালহা বিন উবাইদুল্লাহ আর হযরত আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম কবরে নামেন আর দাফন কার্য সম্পন্ন করেন। ইবনে শিহাব থেকে বর্ণিত হয়েছে যে হযরত ওমর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের বেলায় দাফন করেন। হযরত সালেম বিন আব্দুল্লাহ তার পিতার এই ভাষ্য বর্ণনা করেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর কারণ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বিয়োগ বেদনা, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর তার শরীর ক্রমাগতভাবে দুর্বল হতে থাকে। অবশেষে তিনি মৃত্যুবরণ করেন। কোনো কোনো জীবনীকার এটিও বর্ণনা করেছেন যে তার মৃত্যুর কারণ ছিল সেই খাবার যাতে কোনো ইহুদি বিষ মিশিয়ে দিয়েছিল, কিন্তু সাধারণভাবে জীবনীকারগণ এই বক্তব্যকে প্রত্যাখ্যানও করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে হযরত আবু বকরের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখন তিনি জিজ্ঞেস করেন, আজ কি বার? মানুষ বলে যে সোমবার। হযরত আবু বকর বলেন, আজ যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আগামীকালের জন্য অপেক্ষা করবে না, কেননা আমার কাছে সেই দিন বা রাত অধিক প্রিয় যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক নিকটবর্তী। অর্থাৎ সেদিনই সমাহিত হলে
তা অধিক উত্তম হবে। হযরত আবু বকর নিজের রেখে যাওয়া সম্পত্তি সম্পর্কে বলেন যে আমার মৃত্যুর পর কোরআনের নির্দেশ অনুযায়ী যেন তা বন্টন করে দেয়া হয়। অনুরূপভাবে একটি রেওয়ায়েতে এটিও বর্ণিত হয়েছে যে তিনি নিজের ছেড়ে যাওয়া সম্পত্তি থেকে যারা উত্তরাধিকারী নয় এমন আত্মীয় স্বজনদের জন্য পঞ্চমাংশের ওসিয়ত করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী এবং সন্তানদের সম্পর্কে বর্ণিত হয়েছে যে তার 4 জন স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী ছিলেন কুতাইলা বিনতে আব্দুল উজ্জা। তার ইসলাম গ্রহণ সম্পর্কে মতভেদ রয়েছে। তিনি হযরত আব্দুল্লাহ এবং হযরত আসমার মাতা ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞতার যুগে তাকে তালাক দিয়ে দিয়েছিলেন। তিনি একবার মদিনায় হযরত আসমার কাছে কিছুটা ঘি অর্থাৎ নিজের মেয়ের কাছে কিছু ঘি ও পনির উপহার স্বরূপ নিয়ে এসেছিলেন, কিন্তু হযরত আসমা সেই উপহার গ্রহণে অস্বীকৃতি জানান এবং তাকে বাড়িতেও প্রবেশ করতে দেননি। তিনি হযরত আয়েশাকে সংবাদ পাঠান যে আমার করণীয় কি এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে জিজ্ঞেস করে বলুন আমার মা এসেছে এবং উপহার নিয়ে এসেছে, আমি তাকে বাড়িতে প্রবেশ করতে দেইনি, এ ব্যাপারে নির্দেশ কি? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে বাড়িতে প্রবেশ করতে দাও এবং তার উপহার গ্রহণ করো। দ্বিতীয় স্ত্রীর নাম ছিল হযরত উম্মে রুমান বিনতে আমের। তিনি বনু কিনানা বিন খুজাইমা গোত্রের সদস্য ছিলেন। তার প্রাক্তন স্বামী হারেস বিন সাখবারা মক্কায় মৃত্যুবরণ করে। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার বিয়ে হয়। তিনি প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত করেন আর মদিনা অভিমুখে হিজরত করেন। তার গর্ভে হযরত আব্দুর রহমান এবং হযরত আয়েশা জন্মগ্রহণ করেন। তিনি 6ষ্ঠ হিজরিতে মদিনায় মৃত্যুবরণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার কবরে নামেন এবং তার ক্ষমা লাভের জন্য দোয়া করেন। তৃতীয় স্ত্রী ছিলেন হযরত আসমা বিনতে উমাইস বিন মা'বাদ বিন হারেস। তার ডাকনাম ছিল উম্মে আব্দুল্লাহ। তিনি মুসলমানদের দারে আরকামে প্রবেশ করার পূর্বেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াতের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি প্রাথমিক হিজরতকারিনীদের একজন ছিলেন। তিনি তার স্বামী হযরত জাফর বিন আবু তালেবের সাথে প্রথমে ইথিওপিয়া অভিমুখে হিজরত করেন এবং সেখান থেকে 7ম হিজরিতে মদিনায় আসেন। 8ম হিজরিতে মুতার যুদ্ধে হযরত জাফর শহীদ হয়ে গেলে তিনি হযরত আবু বকরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার গর্ভে মুহাম্মদ বিন আবি বকর জন্মগ্রহণ করেন। চতুর্থ স্ত্রী ছিলেন হযরত হাবিবা বিনতে খারেজা বিন যায়েদ বিন আবু জুহায়ের। তিনি আনসারদের শাখা খাজরাজ গোত্রের সদস্য ছিলেন। হযরত আবু বকর মদিনার পার্শ্ববর্তী অঞ্চল সোনাতে তার সাথে বসবাস করতেন। তার গর্ভে হযরত আবু বকরের কন্যা উম্মে কুলসুম জন্মগ্রহণ করেন। হযরত আবু বকরের মৃত্যুর কিছুদিন পর তার জন্ম হয়। সন্তানদের মধ্যে 4 জন পুত্র ও 3 জন কন্যা ছিলেন। প্রথম পুত্র হযরত আব্দুর রহমান বিন আবু বকর। তিনি হযরত আবু বকরের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। তিনি হুদায়বিয়ার দিন মুসলমান হন এবং ইসলামের উপর অবিচল থাকেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করেছেন। তিনি বীরত্ব ও সাহসিকতার কারণে খুবই বিখ্যাত ছিলেন। ইসলাম গ্রহণের পর তার প্রশংসনীয় ভূমিকা ছিল। দ্বিতীয় পুত্র ছিলেন হযরত আব্দুল্লাহ বিন আবু বকর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের সময় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি সারাদিন মক্কায় অতিবাহিত করতেন এবং মক্কাবাসীদের সংবাদ সংগ্রহ করে রাতের বেলা গোপনে গুহায় পৌঁছে সেসব সংবাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকরকে শোনাতেন আর সকালবেলায় মক্কায় ফিরে আসতেন। তাইফের যুদ্ধে তার দেহে একটি তীর বিদ্ধ হয় যার ক্ষত সারেনি আর অবশেষে এ কারণেই হযরত আবু বকরের খিলাফতকালে তিনি শাহাদাত বরণ করেন।
তৃতীয় পুত্র ছিলেন মোহাম্মদ বিন আবু বকর। তিনি হজরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মগ্রহণ করেন। বিদায় হজের সময় জুল হুলাইফায় তিনি জন্মগ্রহণ করেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্রোড়ে তিনি লালিত পালিত হন, আর হজরত আলী স্বীয় খিলাফতকালে তাকে মিশরের গভর্নর নিযুক্ত করেন। তিনি সেখানেই নিহত হন। কোনো বর্ণনায় হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হন্তারকদের মধ্যে তার নাম উল্লেখ করা হয়, আর এই কারণেই তাকে হত্যা করা হয়েছিল। প্রকৃত সত্য আল্লাহ তাআলাই ভালো জানেন। তার ছেলে মেয়েদের মধ্যে চতুর্থ হলেন হজরত আসমা বিনতে আবু বকর। তিনি জাতুন নিতাকায়ন নামে প্রসিদ্ধ। তিনি হজরত আয়েশার চেয়ে বয়সে বড় ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাতুন নিতাকায়ন উপাধিতে ভূষিত করেছিলেন, কেননা হিজরতের সময় তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পিতার জন্য রসদপত্র প্রস্তুত করেন, আর তা বাঁধার জন্য কোনো কিছু পাওয়া যাচ্ছিল না বিধায় নিজের কোমর বন্ধনী ছিঁড়ে তদ্বারা পাথেও বেঁধে দেন। অর্থাৎ খাবারের যে ব্যবস্থা করা হয়েছিল তা কোমর বন্ধনীর কাপড় দ্বারা বেঁধে দিয়েছিলেন। হযরত জুবাইর বিন আওয়ামের সাথে তার বিয়ে হয়, আর গর্ভাবস্থায় তিনি মদিনায় হিজরত করেন। হিজরতের পর তার গর্ভ থেকে হজরত আবদুল্লাহ বিন জুবায়ের জন্মগ্রহণ করেন, যিনি হিজরতের পর জন্মগ্রহণকারী সর্বপ্রথম শিশু ছিলেন। হজরত আসমা 100 বছর আয়ু লাভ করেছিলেন। তিনি 73 হিজরিতে মক্কায় ইন্তেকাল করেন। পঞ্চম সন্তান ছিলেন উম্মুল মুমিনিন হজরত আয়েশা বিনতে আবু বকর। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিণী ছিলেন। তিনি মহিলাদের মধ্যে সবচেয়ে বড় আলেমা বা জ্ঞানী মহিলা ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মে আবদুল্লাহ ডাক নাম দিয়েছিলেন। তার প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় ভালোবাসা ছিল। ইমাম শাবি বর্ণনা করেন, যখন মাসরুক হজরত আয়েশার বরাতে কোনো রেওয়ায়েত বর্ণনা করতেন তখন বলতেন, আমার কাছে সিদ্দিকা বিনতে সিদ্দিক বর্ণনা করেছেন, যিনি আল্লাহর প্রেমাস্পদের প্রিয়তমা এবং যার নির্দোষ হওয়ার বিষয়ে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন। 63 বছর বয়সে 57 হিজরিতে তার মৃত্যু হয়। অপর এক বর্ণনা অনুযায়ী তার মৃত্যু 58 হিজরিতে হয়েছিল। ষষ্ঠ সন্তান ছিলেন উম্মে কুলসুম বিনতে আবু বকর। তিনি হজরত হাবিবা বিনতে খারেজা আনসারিয়ার গর্ভে জন্মগ্রহণ করেন। মৃত্যুর সময় হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আয়েশাকে বলেন, এরা হলো তোমার 2 ভাই এবং 2 বোন। হজরত আয়েশা নিবেদন করেন, এ হলো আমার বোন আসমা, একে তো আমি চিনি, কিন্তু আমার দ্বিতীয় বোনকে? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে খারেজার মেয়ের গর্ভে রয়েছে, অর্থাৎ এখনও জন্মগ্রহণ করেনি, অনাগত সন্তান কন্যা হবে। তিনি বলেন, আমার হৃদয়ে কথা গেঁথে গিয়েছিল যে তার ঘরে কন্যা সন্তান হবে, অতএব এমনটি হয়েছে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর উম্মে কুলসুমের জন্ম হয়। উম্মে কুলসুমের বিয়ে হয় হজরত তালহা বিন উবাইদুল্লাহর সাথে, যিনি জঙ্গে জামাল বা উষ্ট্রির যুদ্ধে শাহাদাত বরণ করেন। কোনো বর্ণনা অনুযায়ী হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কন্যার বিয়ে হজরত বিলালের সাথে হয়েছিল। আর এটিও বর্ণিত হয় যে এই কন্যা তার 4 স্ত্রীর মধ্য থেকে কোনো একজন স্ত্রীর প্রাক্তন স্বামীর পক্ষ থেকে ছিল। প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে লিপিবদ্ধ আছে যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো বিষয়ের সম্মুখীন হতেন বা তিনি কিভাবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পরিচালনা করতেন, এক্ষেত্রে যেখানে পরামর্শের প্রয়োজন পড়ত বা পরামর্শকদের প্রয়োজন দেখা দিত অথবা ফিকাবিদদের পরামর্শ গ্রহণ করতে চাইলে তিনি মুহাজির এবং আনসারদের মধ্য থেকে হজরত ওমর, হজরত উসমান, হজরত আলী, হজরত আব্দুর রহমান বিন অফ, হজরত মুয়াজ বিন জবল, হজরত উবাই বিন কাব এবং হজরত জায়দ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেও ডাকতেন, অথবা কোনো সময় অধিক সংখ্যক মুহাজির এবং আনসারদের একত্রিত করতেন। হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাওয়ারহুম
এর ব্যাখ্যা করতে গিয়ে বর্ণনা করেন যে এই শব্দের প্রতি অভিনিবেশ করো। এর থেকে বোঝা যায় যে পরামর্শ গ্রহণকারী একজন, দুজন ও নন, আর যাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবে তারা যেন অবশ্যই 3 বা 3-এর অধিক হয়। এরপর তিনি এই পরামর্শের প্রতি অভিনিবেশ করবেন। এরপর নির্দেশ হলো ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, অর্থাৎ কোনো বিষয়ে দৃঢ় সংকল্প করলে তা পূর্ণ করো, আর এক্ষেত্রে কারো প্রতি ভ্রুক্ষেপ করো না। অর্থাৎ পরামর্শ গ্রহণকারী পরামর্শ গ্রহণের পর সব দিক যাচাই বাছাই করে সে অনুসারে কাজ করবে, আর এরপর কারো তোয়াক্কা করবে না। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন যে হযরত আবু বকরের যুগে এই দৃঢ় সংকল্পের অনেক দৃষ্টান্ত পাওয়া যায়। মানুষ যখন মুরতাদ বা ধর্মত্যাগী হতে আরম্ভ করে তখন তাকে পরামর্শ দেয়া হয় যে উসামার নেতৃত্বাধীন যাত্রার জন্য অপেক্ষমান এই সেনাদলকে আটকে দিন। কিন্তু তিনি উত্তরে বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেনাদল প্রেরণ করেছেন সেটিকে আমি আটকাতে পারবো না। এমনটি করার মতো শক্তি আবু কুহাফার পুত্রের নেই। পরে অবশ্য কাউকে কাউকে রেখেও দিয়েছিলেন, যেমন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সেনাদলের সাথে যাচ্ছিলেন, কিন্তু তাকে তিনি রেখে নিয়েছিলেন। এরপর জাকাত সম্পর্কে বলা হয়েছে যে মুরতাদ তথা ধর্মত্যাগী হওয়া থেকে রক্ষা করতে তাদেরকে ক্ষমা করে দিন। তিনি অর্থাৎ হযরত আবু বকর উত্তরে বলেন, তারা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উট বাঁধার একটি রশিও দিত তাহলে আমি তাও নিব, আর আমাকে পরিত্যাগ করে তোমরা সবাই যদি চলে যাও এবং মুরতাদদের সাথে জঙ্গলের হিংস্র জীবজন্তুও যুক্ত হয়ে যায় তাহলে আমি একাই তাদের সবার সাথে যুদ্ধ করব। এটি হলো দৃঢ় সংকল্পের দৃষ্টান্ত। আর এরপর কি হয়েছিল তা তোমরা জানো। এটি ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৃঢ় সংকল্প। অন্যান্য মানুষের পরামর্শ ভিন্ন ছিল, কিন্তু কি হয়েছে, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দৃঢ় সংকল্পের দৃষ্টান্ত প্রদর্শন করেছেন তার সেই দৃঢ় সংকল্পের কারণে আল্লাহ তাআলা বিজয় ও সাফল্যের দ্বার উন্মোচন করে দিয়েছেন। স্মরণ রেখো, মানুষ যখন খোদাকে ভয় করে তখন সৃষ্টি বা মানুষের প্রতাপ তার উপর প্রভাব বিস্তার করে না। এটি হলো মানসবে খিলাফত তথা খিলাফতের আসনের তাৎপর্য। বাইতুল মাল প্রতিষ্ঠা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণময় যুগে গনিমত, খুমুস, জাকাত ইত্যাদির যে ধন সম্পদ আসতো তা তিনি তখনই সবার সামনে মসজিদে বসে বন্টন করে দিতেন। তাই এভাবে বলা যায় যে এই রূপে নবীর যুগেও বাইতুল মাল বিভাগ বিদ্যমান ছিল। অবশ্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে বিভিন্ন স্থানে বিজয়ের দরুন অন্যান্য খাত ছাড়াও গনিমত ও জিজিয়া বা করের অর্থ অনেক বেশি আসতে আরম্ভ করে, অর্থাৎ এতে প্রবৃদ্ধি ঘটে। ফলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাইতুল মাল প্রতিষ্ঠা করা আবশ্যক মনে করেন, যাতে বন্টন ও খরচ হওয়ার আগ পর্যন্ত সেখানে ধন সম্পদ গচ্ছিত রাখা যায়। অতএব তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্যেষ্ঠ সাহাবীদের পরামর্শক্রমে এর জন্য একটি বাড়ি নির্দিষ্ট করেন, কিন্তু এটি শুধু নাম সর্বস্ব বাইতুল মাল ছিল, কেননা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা এই চেষ্টাই করতেন যে নগদ অর্থ এবং অন্যান্য সামগ্রী আসার সাথে সাথেই যেন সেগুলো বন্টন করে দেয়া হয়। কোনো কোনো রেওয়ায়েত অনুসারে অর্থ বিভাগের দায়িত্ব হযরত আবু উবাইদার স্কন্ধে অর্পিত হয়। শুরুতে হযরত আবু বকর সোনা উপত্যকায় বাইতুল মাল প্রতিষ্ঠা করেছিলেন। এর জন্য কোনো নিরাপত্তা প্রহরী নিযুক্ত ছিল না। সোনা ছিল মসজিদে নববী থেকে প্রায় 2 মাইল দূরত্বে মদিনার শহরতলিতে অবস্থিত একটি জায়গা। একবার কেউ একজন বলে, আপনি বাইতুল মালের হেফাজত বা নিরাপত্তার জন্য কোনো প্রহরী নিযুক্ত করছেন না কেন? উত্তরে তিনি বলেন, এর নিরাপত্তার জন্য একটি তালাই যথেষ্ট, অর্থাৎ তালা লাগানো থাকলেই চলবে, কেননা বাইতুল মালে যাই জমা হতো তা তিনি বন্টন করে দিতেন। অধিকাংশ সময় এটি খালি পড়ে থাকতো, এমনকি এটি একেবারেই খালি হয়ে যেত। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় স্থানান্তরিত হওয়ার পর বাইতুল মালকে তিনি তার বাড়িতে স্থানান্তরিত করে নেন। তার রীতি ছিল বাইতুল মালে যে সম্পদ থাকতো তা তিনি মানুষের মাঝে বন্টন করে দিতেন।
এমনকি তা খালি হয়ে যেত। বন্টন করার ক্ষেত্রে তিনি প্রত্যেককে সমানভাবে দিতেন। এছাড়া এই সম্পদ দিয়ে তিনি উট, ঘোড়া ও অস্ত্র ক্রয় করে আল্লাহর রাস্তায় বন্টন করে দিতেন। একবার তিনি বেদুইনদের কাছ থেকে চাদর ক্রয় করে মদিনার বিধবাদের মাঝে বিতরণ করেন। অনেকবারই হয়তো করে থাকবেন, তবে রেওয়ায়েতে এর উল্লেখ একবারই রেকর্ড করা হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য বাইতুল মাল থেকে সম্মানী ভাতা নির্ধারণ করা, এই প্রসঙ্গে লেখা আছে, হযরত আবু বকর যখন খলিফা নির্বাচিত হন তখন তার প্রয়োজনাদি পূরণের জন্য বাইতুল মাল থেকেই সম্মানীর ব্যবস্থা করা হয়। হযরত আয়েশা বর্ণনা করেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর বলেন, আমার জাতি জানে আমার এমন পেশা ছিল না যার দ্বারা আমি নিজ পরিবারের ব্যয় নির্বাহ করতে পারতাম না। অর্থাৎ আমার উপার্জন এত পরিমাণ ছিল যার মাধ্যমে আমি সহজেই পরিবারের ব্যয় নির্বাহ করছিলাম, কিন্তু এখন আমি মুসলমানদের সেবায় ব্যস্ত হয়ে পড়েছি। অতএব আবু বকরের পরিবার পরিজন এখন বাইতুল মাল থেকে খাবে, আর তিনি অর্থাৎ আবু বকর এই অর্থ দিয়ে মুসলমানদের জন্য ব্যবসা বাণিজ্য করবেন আর বাণিজ্যের মাধ্যমে এ সম্পদ বৃদ্ধি করবেন। অতএব মুসলমানরা তার জন্য বার্ষিক ৬,০০০ দিরহাম সম্মানী নির্ধারণ করে। কেউ কেউ বলে তিনি ততটাই মঞ্জুর করেছিলেন যতটুকু তার চাহিদা পূরণের জন্য যথেষ্ট ছিল। তিনি সর্বপ্রথম ওয়ালি ছিলেন, অর্থাৎ সরকার প্রধান ছিলেন যার প্রজারা তার জন্য ভাতা বা সম্মানী নির্ধারণ করে। একটি রেওয়ায়েতে এইভাবে উল্লেখ পাওয়া যায় যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হন তখন একদিন সকালে বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তার কাঁধে তার ব্যবসার কাপড় ছিল। পথিমধ্যে হযরত ওমর বিন খাত্তাব এবং হযরত আবু উবাইদা বিন জারাহ এর সাথে তার সাক্ষাৎ হয়। তারা বলেন, হে আল্লাহ রসুলের খলিফা, কোথায় যাচ্ছেন? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাজারে যাচ্ছি। তারা বলেন, আপনি মুসলমানদের বিষয়াদির তত্ত্বাবধায়ক হওয়া সত্ত্বেও এগুলো কি করছেন? তিনি বলেন, তাহলে আমি আমার পরিবার পরিজনের ভরণ পোষণ কিভাবে করব? তখন তারা তাকে একথা বলে সাথে নিয়ে যান যে আমরা আপনার অংশ নির্ধারণ করব। অতএব বার্ষিক ৩,০০০ দিরহাম সম্মানী নির্ধারিত হয়। কোনো কোনো রেওয়ায়েত অনুসারে ৬,০০০ দিরহাম সম্মানী নির্ধারিত হয়, যেমনটি পূর্বে উল্লেখ করা হয়েছে। আবার কারো কারো মতে পুরো খিলাফতকালে তাকে ৬,০০০ দিরহাম দেওয়া হয়েছিল। একইভাবে ইতিহাসের বিভিন্ন গ্রন্থে প্রায় সর্বসম্মতভাবে এটি পাওয়া যায় যে যদিও হযরত আবু বকর নিজের ও পরিবার পরিজনের চাহিদা পূরণের জন্য সম্মানী নিয়েছিলেন, কিন্তু মৃত্যুর সময় তিনি সাকুল্য অর্থ ফিরিয়ে দিয়েছিলেন। অতএব একটি রেওয়ায়েত রয়েছে যাতে বর্ণিত হয়েছে যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি ওসিয়ত করেন যে তার জমি বিক্রয় করে এর মূল্য দিয়ে যেন সেই অর্থ পরিশোধ করা হয় যা তিনি তার ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য বাইতুল মাল থেকে নিয়েছিলেন। আরেকটি রেওয়ায়েতে এভাবে উল্লেখ পাওয়া যায় যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর সময় ঘনিয়ে এলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলেন যে খলিফা হওয়ার পর থেকে আমি মানুষের কোনো দিনার বা দিরহাম খাইনি, বরং সাধারণ খাবার খেয়েছি এবং মোটা কাপড় পরেছি। এছাড়া মুসলমানদের গনিমতের মাল থেকে কেবল এই জিনিসগুলো রয়েছে যে দাস, উট এবং চাদর। অতএব আমার মৃত্যুর পর এসব জিনিস ওমরের নিকট পাঠিয়ে দিও। হযরত আয়েশা বলেন যে তিনি মৃত্যুবরণ করার পর সেসব জিনিস আমি হযরত ওমরের নিকট পাঠিয়ে দেই। হযরত ওমর সেগুলো দেখে কাঁদতে আরম্ভ করেন, এমনকি তার অশ্রু গড়িয়ে মাটিতে পড়তে থাকে। আর হযরত ওমর বারবার শুধু এই কথাই বলছিলেন যে হযরত আবু বকরের প্রতি আল্লাহ অনুগ্রহ করুন, তিনি তার পরবর্তীদের বিপদে ফেলে গেছেন। হযরত আবু বকর মৃত্যুবরণ করার পর হযরত ওমর গুটি কতক সাহাবীকে ডেকে নিয়ে গিয়ে বাইতুল মালের অবস্থা পর্যবেক্ষণ করেন। তখন হযরত ওমর সেখানে কোনো জিনিস অর্থাৎ দিনার বা দিরহাম পাননি, কিছুই ছিল না, একদম খালি ছিল। তিনি সব কিছু বিলিয়ে দিয়েছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার বিভাগ প্রতিষ্ঠা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে বিচার বিভাগকে রীতিমতো প্রতিষ্ঠা করা না হলেও তিনি তার বিচার বিভাগের দায়িত্ব হযরত ওমরের উপর অর্পণ করে রেখেছিলেন। একটি রেওয়ায়েতে উল্লেখ পাওয়া যায় যে হযরত আবু বকর খলিফা হওয়ার পর হযরত ওমর বলেন,
আমি আপনার পক্ষ থেকে আদালতের বা বিচার বিভাগীয় দায়িত্ব পালন করব। হযরত ওমর 1 বছর পর্যন্ত অপেক্ষায় থাকেন, কিন্তু এই সময়ের মধ্যে দুজন ব্যক্তিও তার কাছে ঝগড়া বিবাদ নিয়ে আসেনি। কোনো ঝগড়া বিবাদই হতো না, কোনো সমস্যাই সৃষ্টি হতো না। মামলা মোকদ্দমার সংখ্যা খুবই স্বল্প ছিল। কোনো মামলা মোকদ্দমা এলেও হযরত আবু বকর তার সমাধানের জন্য নিজেই সময় বের করে নিতেন, নিজেই সমস্যার সমাধান করে নিতেন। কাজা বা বিচার বিভাগের প্রধান ছিলেন হযরত ওমর এবং তাকে সহায়তা করার জন্য নিম্নবর্ণিত সাহাবীরা নিযুক্ত ছিলেন: হযরত আলী, হযরত মুআজ বিন জাবাল, হযরত উবাই বিন কাব, হযরত যায়েদ বিন সাবেত, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ। হযরত ওমর বর্ণনা করেন যে তৎকালে শান্তি ও নিরাপত্তা এবং সততার মান এমন ছিল যে মাসের পর মাস পেরিয়ে যেত, অথচ দুজন লোকও বিচার নিয়ে মীমাংসার জন্য আমার কাছে আসতো না। ইফতা বা ফতোয়া বিভাগ সম্পর্কে লেখা আছে যে নতুন নতুন গোত্র এবং জনগোষ্ঠী ইসলামে প্রবেশ করছিল এবং অবস্থার নিরিখে কতক নতুন নতুন ফিকা বিষয়ক সমস্যাও সৃষ্টি হচ্ছিল। তাই হযরত আবু বকর সাধারণ মুসলমানদের সুবিধার্থে এবং দিক নির্দেশনার জন্য ফতোয়া বিভাগ প্রতিষ্ঠা করেন এবং হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত আব্দুর রহমান বিন অফ, হযরত উবাই বিন কাব, হযরত মুআজ বিন জাবাল এবং হযরত যায়েদ বিন সাবেতকে ফতোয়া দেওয়ার জন্য নির্ধারণ করেন, কেননা এসব সাহাবী তাফাক্কু ফিদ্দীন তথা ধর্ম বিষয়ে বুৎপত্তি অর্জনকারী এবং জ্ঞান ও কোনো কিছু ব্যাখ্যা করার দিক থেকে অন্যদের চেয়ে স্বতন্ত্র ছিলেন। এক বর্ণনা অনুযায়ী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ ও ফতোয়া প্রদানকারী ওইসব সাহাবীর অন্তর্ভুক্ত ছিলেন। তাদের ছাড়া অন্য কারো ফতোয়া প্রদানের অনুমতি ছিল না। একজন ঐতিহাসিক লিপিবদ্ধ করা বা লেখালেখির বিভাগ সম্পর্কে লিখতে গিয়ে লিখেছেন যে আধুনিক যুগের পরিভাষায় কাতেবকে রাষ্ট্রের সচিব বা সেক্রেটারি বলা উচিত, অর্থাৎ সেই সচিব যিনি মিটিংয়ের নোটস নেন এবং মিটিংয়ের সিদ্ধান্তসমূহ পড়ে শোনান। হযরত আবু বকরের খেলাফতকালে প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু সরকারি অধ্যাদেশ লেখা, চুক্তিনামা সম্পাদন বা লেখা এবং অন্যান্য লেখালেখির কাজের জন্য কিছু লোক নির্ধারিত ছিলেন। লেখালেখির কাজে হযরত আব্দুল্লাহ বিন আরকাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই নিয়োগপ্রাপ্ত ছিলেন। অতএব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও এই দায়িত্ব তার উপরই ন্যস্ত ছিল। এক রিওয়ায়াত অনুযায়ী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে হযরত যায়েদ বিন সাবেত এই লিপিবদ্ধ করা বা লেখালেখির বিভাগের দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং অনেক সময় তার কাছে উপস্থিত অন্যান্য সাহাবী যেমন হযরত আলী অথবা হযরত ওসমানও এই দায়িত্ব সম্পাদন করতেন। সামরিক বিভাগ এ সম্পর্কে লেখা আছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে নিয়মতান্ত্রিক কোনো সেনা ব্যবস্থাপনা ছিল না। জিহাদের সময় প্রত্যেক মুসলমানই মুজাহিদ বা যোদ্ধা হতেন। গোত্র অনুযায়ী সেনা বন্টন হতো, প্রত্যেক গোত্রের নেতা ভিন্ন ভিন্ন হতো আর তাদের সবার উপর থাকতো আমিরুল উমারা বা প্রধান সেনাপতির পদ, যেটি হযরত আবু বকরের প্রবর্তন ছিল। হযরত আবু বকর যুদ্ধের সাজ সরঞ্জাম সরবরাহের জন্য এই ব্যবস্থা করেছিলেন যে বিভিন্ন মাধ্যম থেকে যে আমদানি বা উপার্জন হতো তার একটি নির্ধারিত অংশ সেনাবাহিনীর ব্যয় নির্বাহের জন্য পৃথক করে রাখতেন, যোদ্ধারা অস্ত্রশস্ত্র এবং মালামাল পরিবহনের জন্য পশু ক্রয় করা হতো। এছাড়া জিহাদের উট এবং ঘোড়া লালন পালনের জন্য কতক চারণভূমি নির্দিষ্ট করে দিয়েছিলেন। একজন জীবনীকার লিখেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামরিক ব্যবস্থাপনা সেই বেদুইন পদ্ধতির অধিক নিকটবর্তী ছিল যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কালেরও পূর্বে আরব গোত্রগুলোর মাঝে প্রচলিত ছিল। সে সময় সরকারের কাছে কোনো সুশৃঙ্খল সেনাদল ছিল না, বরং প্রত্যেক ব্যক্তি স্বেচ্ছায় যুদ্ধক্ষেত্রে সেবা প্রদানের জন্য নিজেকে উপস্থাপন করত। যখন যুদ্ধের ঘোষণা দেয়া হতো তখন বিভিন্ন গোত্র অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে পড়ত এবং শত্রুদের উদ্দেশ্যে অগ্রসর হতো। রসদপত্র এবং অস্ত্রশস্ত্রের জন্য গোত্রগুলো কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে থাকতো না, বরং নিজেরাই এসব জিনিসপত্রের ব্যবস্থা করত। রাষ্ট্রের পক্ষ থেকে তাদের বেতন ভাতাও দেয়া হতো না, বরং সেই গনিমতের মাল তথা যুদ্ধলব্ধ সম্পদকেই তারা নিজেদের সেবার বিনিময় মনে করত। যুদ্ধক্ষেত্রে যে গনিমতের মাল লাভ হতো তার 5 ভাগের
4 ভাগ যুদ্ধে অংশগ্রহণকারীদের মাঝে বন্টন করে দেয়া হতো এবং পঞ্চমাংশ খলিফার সমীপে রাজধানীতে প্রেরণ করা হতো, যা তিনি বাইতুল মালে জমা করে দিতেন। খুমুসের অর্থাৎ 1/5 মাধ্যমে রাজ্যের নৈমিত্তিক ব্যয় নির্বাহ করা হতো। তিনি যুদ্ধের সেনাপতিদের যে দিক নির্দেশনা দিয়েছেন, যুদ্ধে যাদেরকে আমিরুল উমারা নিযুক্ত করা হতো তাদের সম্পর্কে লেখা আছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গমনকারী সেনাপ্রধান ও কমান্ডারদেরও দিক নির্দেশনা প্রদান করতেন। হযরত উসামার সেনাবাহিনীর উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তোমাদেরকে 10টি বিষয়ে উপদেশ প্রদান করছি। তোমরা খেয়ানত তথা বিশ্বাসঘাতকতা করবে না এবং মালে গনিমত থেকে চুরি করবে না, তোমরা অঙ্গীকার ভঙ্গ করবে না, মুসলা তথা নিহত ব্যক্তির চেহারা বিকৃত করবে না, কোনো শিশু, বৃদ্ধ ও নারীকে হত্যা করবে না, খেজুর গাছ কাটবে না এবং তা জ্বালাবে না, আর ফলবান কোনো বৃক্ষও কাটবে না। খাবার উদ্দেশ্য বই কোনো ছাগল, গরু বা উট জবাই করবে না, অর্থাৎ প্রয়োজন হলে জবাই করবে, অন্যথায় নয়। তোমরা এমন কিছু মানুষের পাশ দিয়ে অতিক্রম করবে যারা নিজেদেরকে গির্জায় উৎসর্গ করে রেখেছে, কাজেই তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিও। যারা রাহেব বা সন্ন্যাসী তাদেরকে কিছু বলবে না। তোমরা এমন লোকদের পাশ দিয়ে অতিক্রম করবে যারা তোমাদেরকে বাহারি খাবার বিভিন্ন পাত্রে পরিবেশন করবে, তোমরা সেগুলো আল্লাহর নাম উচ্চারণ করে তথা বিসমিল্লাহ বলে খাবে। এমন লোকদের সাথে তোমাদের সাক্ষাৎ হবে যারা নিজেদের মাথার চুল মাঝ থেকে মুন্ডন করে রেখেছে আর চতুর্দিক থেকে পট্টির তথা জুলফির ন্যায় চুল রেখে দিয়েছে। তরবারি দ্বারা তাদের শায়েস্তা করবে, কেননা এরা মুসলমানদের বিরুদ্ধে উস্কানিদাতা এবং বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণকারী। আল্লাহর নাম নিয়ে যাত্রা করো, আল্লাহ তোমাদেরকে সব ধরনের আঘাত, প্রত্যেক ধরনের রোগবালাই এবং প্লেগ থেকে নিরাপদ রাখুন। অনুরূপভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়ার যুদ্ধে প্রেরণকালে বলেন, পূর্বেও আমি এটি বর্ণনা করেছি বিগত খুতবায়, কত গুরুত্বপূর্ণ বিষয়ের সারমর্ম পুনরায় বর্ণনা করছি। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, স্মরণ রাখার মতো বিষয়, বিশেষত প্রত্যেক কর্মকর্তার জন্য মনে রাখার মতো বিষয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে গভর্নর নিযুক্ত করেছি যাতে আমি তোমাকে পরীক্ষা করি, তোমাকে যাচাই করি এবং তোমাকে বহির্বিশ্বে প্রেরণ করে তোমার তরবিয়ত করি। যদি তুমি তোমার দায়িত্বাবলী সুন্দর ও সুচারুরূপে পালন করো তাহলে তোমাকে পুনরায় তোমার দায়িত্বে নিযুক্ত করব এবং তোমাকে আরও পদোন্নতি দিব, আর তুমি অলসতা দেখালে তোমাকে পদচ্যুত করব। আল্লাহর তাকওয়া অবলম্বনকে তুমি নিজের জন্য আবশ্যক করে নাও। তিনি তোমার ভেতরটা সেভাবেই দেখতে পান যেভাবে বাহিরের রূপ দেখেন। মানুষের মাঝে সেই ব্যক্তি আল্লাহ তাআলার অধিক নিকটবর্তী যে আল্লাহর সাথে বন্ধুত্বের দায়িত্ব সবচেয়ে বেশি পালন করে, আর মানুষের মাঝে আল্লাহ তাআলার সর্বাধিক নৈকট্যপ্রাপ্ত সেই ব্যক্তি যে নিজ কর্ম দ্বারা সবচেয়ে বেশি তার নৈকট্য অর্জন করে। এরপর বলেন, অজ্ঞতা ও বিদ্বেষ থেকে মুক্ত থাকবে। আল্লাহর দৃষ্টিতে এসব বিষয় চরম অপছন্দনীয়। অতঃপর বলেন, তুমি তোমার সেনাদলের সাথে সদ্ব্যবহার করবে, তাদের প্রতি উত্তম আচরণ করবে, আর তাদেরকে যখন হিতোপদেশ দিবে তখন তা সংক্ষেপে দিও, কেননা দীর্ঘ আলোচনা অনেক বিষয় বিস্তৃত করে দেয়। তুমি নিজেকে পরিশুদ্ধ রাখবে, তোমার জন্য অন্যরাও সংশোধিত হয়ে যাবে। অর্থাৎ নেতা যদি নিজেকে সৎ রাখে, কর্মকর্তা যদি নিজেকে সৎ রাখে, তাহলে আপনা আপনি মানুষের সংশোধন হয়ে যায়। আর নামাজ যথাসময়ে পূর্ণ রুকু ও সিজদার মাধ্যমে আদায় করবে। নিয়মিত নামাজ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপর বলেন, শত্রুপক্ষের কোনো দূত তোমার কাছে আসলে তাকে সম্মান করবে, তাকে খুব কম সময় অবস্থান করতে দিবে, অর্থাৎ তোমাদের সাথে তারা যেন অধিক সময় অবস্থান না করে, আর তোমাদের সেনাদলের কাছ থেকে যেন তারা দ্রুত চলে যায়, সেনাদলের সাথে বেশিক্ষণ অবস্থান না করে দ্রুত যেন চলে যায়, যাতে করে তারা সেনাবাহিনী সম্পর্কে খুব একটা জানতে না পারে। তাদেরকে নিজেদের কাজকর্ম সম্পর্কে অবগত করবে না, খুবই সংক্ষিপ্ত আলোচনা করবে। তিনি বলেন যে নিজেদের লোকদেরকে তার সাথে আলাপ করতে বারণ করবে, সবাইকে এসব দূতের সাথে সাক্ষাৎ করতে দিবে না, তারা যেখানে চাইবে ঘুরে বেড়াবে আর সবার সাথে সাক্ষাৎ করতে থাকবে, তা যেন না হয়। তারা কেবল নির্ধারিত লোকদের সাথে সাক্ষাৎ করবে বা কথা বলবে, সর্বসাধারণের মাঝে যেন ঢুকে না যায়। তুমি যখন নিজে তাদের সাথে কথা বলবে তখন নিজেদের গোপনীয়তা তাদের সামনে প্রকাশ করবে না, অর্থাৎ নিজেও দূতদের সাথে অত্যন্ত সতর্কতার সাথে কথা বলবে। এরপর তিনি পরামর্শ করার বিষয়ে বলেন যে কারো কাছ থেকে তুমি পরামর্শ নিতে চাইলে সত্য বলবে, তাহলে সঠিক পরামর্শ পাবে। পুরো বিষয় স্পষ্ট করে বলে পরামর্শ নেবে। পরামর্শদাতার কাছে সংশ্লিষ্ট কোনো তথ্য গোপন করবে না, নইলে তোমার এহেন কাজের জন্য তুমি ক্ষতিগ্রস্ত হবে।
একজন কর্মকর্তা বা নেতা বা কমান্ডার কিভাবে পুরো দিনের তথ্য বা খবরাখবর সংগ্রহ করবে এ সম্পর্কে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নিজের বন্ধুদের সাথে রাতের বেলায় কথা বলো, সন্ধ্যায় তাদের সাথে বসো, তাদের মধ্য থেকে উপযুক্ত লোক নির্বাচন করে তাদের সাথে কথা বলো, তাহলে তুমি তথ্য বা খবরাখবর পেয়ে যাবে। অধিকাংশ সময় অবগত না করে অকস্মাৎ তাদের চৌকি পরিদর্শন করবে, অর্থাৎ তত্ত্বাবধান করাও আবশ্যক। যাকে নিজের দায়িত্বে উদাসীন পাবে তাকে ভালোভাবে উপদেশ দিবে। এরপর তিনি বলেন শাস্তি প্রদানে ব্যতিব্যস্ত হবে না আর একেবারে উপেক্ষাও করবে না, দুটোই আবশ্যক। অর্থাৎ শাস্তি প্রদানে বা সিদ্ধান্ত গ্রহণে ব্যতিব্যস্ত হওয়া যাবে না আর একেবারে উদাসীনও হওয়া যাবে না, অর্থাৎ কিছুই বলবে না এমন যেন না হয়। নিজ সেনাবাহিনী সম্পর্কে উদাসীন হবে না, তাদের সম্পর্কে গোয়েন্দাগিরি করে তাদেরকে অপদস্থ করবে না, সবসময় নিজের লোকদের পেছনে গোয়েন্দাগিরি করতে থাকবে না, কেননা এতে তাদের অপমান হয়। তাদের গোপন কথা লোকদের কাছে বর্ণনা করবে না, তুমি কারো গোপন তথ্য জানতে পারলে তা অন্য কাউকে বলবে না। অথর্ব লোকদের সাথে বসবে না, সত্যবাদী ও বিশ্বস্ত লোকদের সাথে উঠা বসা করবে। কাপুরুষ হবে না, তাহলে অন্যরাও কাপুরুষ হয়ে যাবে। গনিমতের মাল খেয়ানত করবে না, কেননা এটি অভাবের নিকটবর্তী করে এবং বিজয় ঐশী সাহায্যকে বাধাগ্রস্ত করে। এখানে আমি অনেকগুলো বিষয় বর্ণনা করেছি, এর মধ্যে কিছু নতুন বিষয় যেমনটি আমি বলেছি এগুলো সেনা কর্মকর্তাদের ছাড়া আমাদের জামাতের পদাধিকারীদের জন্য আবশ্যক। এগুলো তাদের দৃষ্টিপটে রাখা উচিত, তখনই কাজে বরকত সৃষ্টি হবে। এই সারাংশ আমি পুনরায় এই জন্য বর্ণনা করেছি যাতে এগুলো কর্মকর্তাদের স্মরণ থাকে। ইসলামী সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করার বিষয়ে লেখা আছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে ইসলামী সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশ বা অঞ্চলে বিভক্ত করা হয়েছে। এসব প্রদেশে তিনি আমির ও গভর্নর নিযুক্ত করেন। মদিনা ছিল তাদের রাজধানী, যেখানে হযরত আবু বকর খলিফা হিসেবে সমাসীন ছিলেন। কর্মকর্তা নিয়োগ করার পন্থা সম্পর্কে লেখা আছে যে হযরত আবু বকরের কার্যরীতি এই ছিল যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে কোনো জাতির উপর গভর্নর নিযুক্ত করার সময় খেয়াল রাখতেন যে উক্ত জাতির লোকদের মাঝে কোনো নেক ও পুণ্যবান সদস্য আছে কিনা, তাহলে তাদের মধ্য থেকেই গভর্নর নিযুক্ত করতেন। তায়েফ এবং অন্যান্য গোত্রের উপর তাদের মধ্য থেকেই গভর্নর নিযুক্ত করেন, আর তিনি যখন কাউকে গভর্নর হিসেবে নিযুক্ত করতেন তখন উক্ত অঞ্চলে তার গভর্নর হওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে দিতেন, আর অধিকাংশ সময় সেই অঞ্চলে পৌঁছার রাস্তাও তার জন্য নির্ধারণ করে দিতেন, আর তাতে সেসব স্থানেরও উল্লেখ করতেন যেখান দিয়ে তাকে অতিক্রম করতে হতো। বিশেষভাবে এই নিযুক্তি যদি ওইসব অঞ্চলে হতো যা এখনও বিজিত হয়নি এবং ইসলামী খিলাফতের নিয়ন্ত্রণের বাইরে থাকতো। সিরিয়া ও ইরাক বিজয়াভিযান এবং রাষ্ট্রদ্রোহী মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধসমূহে এই বিষয়টি স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। আর কখনো কখনো তিনি কোনো কোনো অঞ্চলকে অপর অঞ্চলের সাথে যুক্ত করে দিতেন, বিশেষভাবে মুরতাদদের সাথে যুদ্ধের পর এমনটি করা হয়। অতএব হযরত জিয়াদ বিন লবিদ, যিনি হাজার মৌতের গভর্নর ছিলেন, কিন্দাকেও তার তত্ত্বাবধানে যুক্ত করে দেয়া হয়, আর এরপর তিনি হাজার মত এবং কিন্দা উভয়ের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। হযরত আবু বকরের যুগে কর্মকর্তাদের নির্বাচনের ক্ষেত্রে ইসলাম গ্রহণে অগ্রগামিতাকে দৃষ্টিপটে রাখা হতো। এমন ব্যক্তিকে নির্বাচন করা হতো যিনি সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন তাদেরকে কর্মকর্তা নিযুক্ত করা হতো। এই বিষয়টিকে অগ্রগণ্য করা হতো বা অগ্রাধিকার দেয়া হতো। এই বিষয়ে তার মানদণ্ড ছিল এরূপ: যে ব্যক্তিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের জন্য নিযুক্ত করে গিয়েছিলেন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিষয়ে আদৌ কোনো পরিবর্তন করতেন না। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামাকে সেনাদলের আমির নিযুক্ত করেছিলেন। পরবর্তীতে কিছু লোক যৌক্তিক কারণে এই পদে কোনো প্রবীণ সাহাবীকে নিযুক্ত করার পরামর্শ দেন, কিন্তু তিনি হযরত উসামাকেই এই পদে বহাল রাখেন। একইভাবে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটিও দেখতেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য কে বেশি লাভ করেছে, এ কারণেই তিনি অধিকাংশ এবং বেশিরভাগ দায়িত্ব সেসব ব্যক্তির স্কন্ধে অর্পণ করতেন যারা মক্কা বিজয়ের পূর্বে মুসলমান হয়েছিলেন। এক্ষেত্রে তিনি কখনো গোত্রগত পক্ষপাতিত্ব বা স্বজনপ্রীতির রীতি অবলম্বন করেননি। এরূপ কঠোর নীতি ও উন্নত মানদণ্ডের কারণেই তার নিযুক্ত কর্মকর্তা ও শাসকগণ
সর্বদা নিজেদের সর্বোত্তম নৈপুণ্য ইসলাম এবং মুসলমানদের সেবায় নিয়োজিত করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মকর্তা নিযুক্ত করার ক্ষেত্রে এলাকাবাসীর মতামতকেও সম্মান দেখাতেন। যেমন হযরত আলা বিন হাজরামি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বাহরাইনের গভর্নর ছিলেন। পরবর্তীতে কোনো কারণে তাকে সেখান থেকে অন্যত্র প্রেরণ করা হয়। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে বাহরাইনবাসীরা হযরত আবু বকরের সমীপে নিবেদন করে যে হযরত আলাকে যেন তাদের কাছে ফেরত পাঠানো হয়। তাই হযরত আবু বকর হযরত আলা বিন হাজরামিকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করে তাদের কাছে পাঠিয়ে দেন। কর্মকর্তাদেরও তিনি বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। এ সম্পর্কে লেখা আছে যে হযরত আবু বকর শাসকদের নিযুক্ত করার সময় স্বয়ং তাদেরকে দিক নির্দেশনা দিতেন। তাবারির ইতিহাসে বর্ণিত হয়েছে যে আমর বিন আস ও ওয়ালিদ বিন উকবাকে উপদেশ দিতে গিয়ে তিনি বলেন, বাহ্যিক ও অভ্যন্তরীণ বিষয়ে খোদাকে ভয় করতে থেকেও যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ সুগম করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক প্রদান করেন যেখান থেকে পাবার কথা সে কল্পনাও করতে পারে না। যে আল্লাহ তাআলাকে ভয় করে তিনি তার পাপ ক্ষমা করে দেন, অর্থাৎ আল্লাহ তাআলা সেই ব্যক্তির পাপ ক্ষমা করে দেন এবং তাকে তার প্রতিদান বাড়িয়ে দেন। সেসব বিষয়ে খোদা তাআলার তাকওয়া অবলম্বন করা উত্তম, যেসব বিষয়ে খোদা তাআলার বান্দারা পরস্পরকে অনুপ্রাণিত করে। তোমরা খোদা তাআলার পথসমূহের মধ্যে একটি পথে যাত্রা করছো, তাই যে বিষয় তোমাদের ধর্মের শক্তি এবং তোমাদের রাষ্ট্রের সুরক্ষার কারণ হবে সেক্ষেত্রে তোমাদের আলস্য প্রদর্শন অমার্জনীয় অপরাধ। তাই তোমাদের পক্ষ থেকে কখনো অলসতা বা উদাসীন্য দেখানো উচিত নয়। হযরত মুস্তাওরেদ বিন শাদ্দাদ বর্ণনা করেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমাদের পক্ষ থেকে কর্মকর্তা নিযুক্ত হবে সে যেন একজন স্ত্রী রাখে এবং যদি তার কাছে কোনো খাদেম বা সেবক না থাকে তবে একজন সেবক রাখে, আর যদি তার কাছে থাকার মতো বাসস্থান না থাকে তবে বসবাসের জন্য একটি বাড়ি রাখে। মুস্তাওরেদ বর্ণনা করেন যে হযরত আবু বকর বলেন, যে ব্যক্তি এই জিনিসগুলো ছাড়া একটি জিনিসও নেয় সে খেয়ানতকারী বা বিশ্বাসঘাতক, অথবা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সে চোর। কর্মকর্তাদের কিভাবে জবাবদিহিতা করতে হতো? হযরত আবু বকর কর্মকর্তা ও শাসকদের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করতেন। যেহেতু তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণময় সাহচর্য লাভ করেছিলেন, এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রীতির বিপরীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ছোটখাটো ভুল ত্রুটি উপেক্ষা করতেন। তারা কি করছে তার উপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টি রাখতেন, কিন্তু ছোটখাটো বিষয়গুলো উপেক্ষা করতেন। তাবারির ইতিহাসে বর্ণিত হয়েছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর্মকর্তা ও লোকদেরকে বন্দী করতেন না। তবে কেউ যদি বড় কোনো ভুল করত তাহলে তিনি তাকে উপযুক্ত শাসন অবশ্যই করতেন, তা সে পদের দিক থেকে যত বড়ই হোক না কেন। হযরত মুহাজির বিন উমাইয়ার ব্যাপারে তিনি জানতে পারেন যে তিনি এমন এক নারীর দাঁত উপড়ে ফেলেন যে মুসলমানদের বিদ্রূপ করত। এতে তিনি দ্রুত মুহাজিরকে ভর্ৎসনা করে পত্র লেখেন। এমনকি হযরত খালিদ বিন ওয়ালিদেরও কোনো অবহেলা সম্পর্কে অবগত হলে তিনি তাকেও ভর্ৎসনা করতে কুণ্ঠা বোধ করতেন না। আমির ও গভর্নরদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে লিখিত আছে। হযরত আবু বকর বিভিন্ন অঞ্চল, শহর ও জনপদে যেসব গভর্নর ও আমির নিযুক্ত করেছিলেন তাদের স্কন্ধে বিভিন্ন দায়িত্ব ও কাজ অর্পণ করা হয়েছিল। আমির এবং তাদের নায়েবদের আর্থিক বিষয়াদির দায়িত্বও ছিল। তারা নিজ নিজ অঞ্চলে সম্পদশালীদের কাছ থেকে জাকাত সংগ্রহ করে দরিদ্রদের মাঝে বন্টন করতেন আর মুসলমানদের কাছ থেকে জিজিয়া বা কর আদায় করে বাইতুল মালে জমা করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই তারা এই দায়িত্ব পালন করছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সম্পাদিত সকল চুক্তির নবায়ন করা হয়। নজরানের গভর্নর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নজরানবাসীদের মধ্যে সম্পাদিত চুক্তি নবায়ন করেছিল, কেননা নজরানবাসী খ্রিস্টানরা এর দাবি করেছিল। আমিরগণ নিজ নিজ অঞ্চলের লোকদের ধর্মীয় শিক্ষা প্রদান, ইসলামের তবলিগ ও দাওয়াত এবং প্রচার ও প্রসারের কাজে 16 আনা ভূমিকা রাখতেন। তাদের অধিকাংশ মসজিদগুলোতে গোল বৈঠক করে মানুষকে কোরআন, ইসলামী বিধিনিষেধ এবং শিষ্টাচার শেখাতেন, আর তারা এগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে করতেন। এই দায়িত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে গণ্য হতো। এ কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমির ও গভর্নরগণ এই দায়িত্ব সুচারুরূপে পালন করেছেন এবং খুব ভালোভাবে সম্পাদন করেছেন। এমনকি একজন ঐতিহাসিক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক হাজরামউতে নিযুক্ত আমির জিয়াদ বিন লাবিদ সম্পর্কে লিখেছেন যে সকাল হলে জিয়াদ লোকদেরকে কোরআন পড়ানোর জন্য আসতেন, যেমনটি তিনি আমির হওয়ার পূর্বে কোরআন পড়াতে আসতেন।
একইভাবে তালিম ও তরবিয়তের মাধ্যমে এসব আমির নিজ নিজ অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসারের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিজিত অঞ্চল, মুরতাদ ও বিদ্রোহী প্রবণ অঞ্চলগুলোতে এই তালিম ও তরবিয়তি কার্যক্রমের ফলে ইসলাম সুদৃঢ় হয়। এমন অঞ্চল যেখানকার বাসিন্দারা নবাগত মুসলমান ছিল আর ধর্মীয় বিধিনিষেধ সম্পর্কে অনবহিত ছিল, সেসব অঞ্চলে এই শিক্ষা খুবই ফলপ্রসূ সাব্যস্ত হয়। এছাড়া ইসলামের শক্তিশালী কেন্দ্রগুলো যেমন মক্কা মোকাররমা, তায়েফ ও মদিনা মুনাওয়ারাতেও এমন সব মুআল্লেম নিয়োজিত ছিলেন যারা মানুষের তালিম ও তরবিয়তের ব্যবস্থা করতেন। এসব কিছুই খলিফা অথবা আমিরের নির্দেশে হতো, অথবা খলিফা বিশেষভাবে বিভিন্ন অঞ্চলের জন্য যাদেরকে তালিমের কাজে নিযুক্ত করতেন তিনি এই দায়িত্ব পালন করতেন। আঞ্চলিক আমির বা গভর্নর স্বয়ং নিজ প্রদেশের ব্যবস্থাপনা পরিচালক হতেন। তাকে কোনো সফরে যেতে হলে তার নায়েব বা স্থলাভিষিক্ত নিযুক্ত করে যেত, যিনি তার ফিরে আসা পর্যন্ত ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিষয়ের তত্ত্বাবধান করতেন। এর দৃষ্টান্তস্বরূপ হজরত মুআজির বিন আবি উমাইয়াকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্দার গভর্নর নিযুক্ত করেন। তার মৃত্যুর পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুও তাকে একই পদে বহাল রাখেন। মুহাজির তার অসুস্থতার কারণে ইয়েমেনে যেতে পারেননি। তিনি মদিনায় অবস্থান করেন আর নিজের স্থলে হজরত জিয়াদ বিন লবিদকে প্রেরণ করেন যেন তার নিরাময় ও ইয়েমেনে পৌঁছানোর আগ পর্যন্ত তিনি তার দায়িত্বাবলী পালন করেন। হজরত আবু বকরও এই বিষয়ে অনুমতি প্রদান করেন। অনুরূপভাবে ইরাকে গভর্নর থাকাকালীন হজরত খালিদ বিন ওয়ালিদ হিরায় তার প্রত্যাবর্তনের পূর্ব পর্যন্ত নিজের নায়েব নিযুক্ত করতেন। এই স্মৃতিচারণ চলছে, ইনশাআল্লাহ তাআলা আগামীতেও অব্যাহত থাকবে। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر. ما كان